তো বন্ধুরা, আমি অশোক মাহাতো। আমি অন্য দিনের মতো আজও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি মন দিয়ে শুনো। হারিয়ে যাওয়া নোটবুক। নীরব সন্ধ্যা। শহরের এক কোণে একটা ক্যাফেতে বসে সায়ান তার প্রিয় নোটবুকটি নিয়ে ভাবছিল। নোটবুকটি তার কাছে শুধু একটি বই ছিল না, বরং তার জীবনের প্রতিচ্ছবি। প্রতিটি পাতায় তার স্বপ্ন, তার ভালোবাসা এবং তার জীবনের গল্পগুলো সযত্নে লেখা ছিল। কিন্তু কয়েকদিন আগে একটি অদ্ভুত ঘটনার মাধ্যমে সেই নোটবুকটি হারিয়ে যায়। সায়ান প্রতিদিনের মতো তার প্রিয় পার্কে গিয়েছিল। সেখানে বসে সে তার নোটবুকটিতে নতুন কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ ফোনে একটি জরুরি কল এলো। সে তাড়াহুড়ো করে পার্ক থেকে বেরিয়ে আসে। নোটবুকটি তখন বেঞ্চে পড়ে রয়ে যায়। পরের দিন নোটবুকটি খুঁজতে গিয়েও কিছু পাওয়া গেল না। হতাশ সায়ান বুঝতে পারল নোটবুকটি হয়তো চিরতরে হারিয়ে গেছে। অর্পিতা এক কলেজ পড়ুয়া মেয়ে। বইয়ের মতো কোনো কিছু পড়লেই মুগ্ধ হয়ে যেত। সেদিন সে পার্কের বেঞ্চে একটি নোটবুক খুঁজে পায়। খুলে দেখা মাত্রই তার চোখ বড় হয়ে যায়। প্রতিটি পাতায় লেখা ছিল অদ্ভুত সুন্দর কথাগুলো। আমি হয়তো তেমন কেউ না, কিন্তু আমার স্বপ্নগুলো বিশাল। একদিন আমি আমার এই স্বপ্নগুলোকে বাস্তব করব। এই বাক্যটি পড়েই অর্পিতা অনুভব করল নোটবুকের মালিক নিশ্চয়ই খুব বিশেষ কেউ। সে ঠিক করল এই নোটবুক তাকে ফিরিয়ে দেবে, তবে তার আগে মালিকের জীবনের স্বপ্নগুলো নিয়ে কিছু করবে। নোটবুকের খোঁজ। পরের কয়েকদিন অর্পিতা তার বন্ধুদের মাধ্যমে জানতে চেষ্টা করল এই নোটবুকের মালিক কে হতে পারে। নোটবুকের শেষের দিকে একটি নাম ছিল, সায়ান, কিন্তু তাতে পুরোপুরি খোঁজ মেলেনি। অবশেষে একটি স্থানীয় সামাজিক গ্রুপে পোস্ট দিয়ে অর্পিতা নোটবুকটি সম্পর্কে জানতে চায়। সেখান থেকে সায়ান জানতে পারে যে তার নোটবুকটি পাওয়া গেছে, এবং সেটি তখন একজন মেয়ের নাম অর্পিতার কাছে। অর্পিতা এবং সায়ানের প্রথম দেখা হলো সেই পার্কে, যেখানে নোটবুকটি হারিয়েছিল। সায়ান লজ্জা মিশ্রিত গলায় বলল, এই নোটবুকটা তোমার জন্য খুব বিশেষ, তুমি কিভাবে এটা পেয়েছো? অর্পিতা হেসে বলল, আমি শুধু এটা পাইনি, আমি তোমার লেখা পড়েছি এবং তোমার স্বপ্নগুলো খুব অনুপ্রেরণামূলক। আমি চাই তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তব রূপে দাও। একসাথে পথ চলা। সায়ান প্রথমে অবাক হয়, এরপর ধীরে ধীরে অর্পিতার ভালোবাসা ও আন্তরিকতা বুঝতে পারে। তাদের কথা বলতে বলতে রাত গভীর হয়। অর্পিতা সায়ানকে তার স্বপ্ন পূরণের জন্য পরিকল্পনা করতে সাহায্য করে। সায়ান ধীরে ধীরে বুঝতে পারে অর্পিতা শুধু একজন ভালো বন্ধু নয়, বরং তার জীবনের একজন এমনই যে তাকে নতুন করে পথ চলতে শিখিয়েছে। কয়েক মাস পরে সায়ানের একটি বড় প্রজেক্ট সফল হয়। সেই সাফল্যের মঞ্চে দাঁড়িয়ে সে অর্পিতার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমার কারণে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। তুমি শুধু আমার নোটবুক ফেরত দাওনি, বরং আমার স্বপ্নগুলোকে বাস্তব করার সাহস দেখিয়েছ। অর্পিতা চোখের জল আটকে হাসল। তারা একসাথে পার্কের বেঞ্চে বসে আবার নতুন স্বপ্ন বুনতে শুরু করলো। এই হারিয়ে যাওয়া নোটবুক শুধু একটি গল্প নয়, বরং তাদের ভালোবাসা এক অমূল্য স্মৃতি হয়ে রইল। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।